নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন ভারত টিভি। আপনাদের কাছে আজকে একটি বড় সড়ো খোলাসা করতে চলেছে ভারত টিভি। কি বিষয়? অবশ্যই রাজনৈতিক বিষয়, এবং দীর্ঘ সময় ধরে এই বিষয়টা নিয়ে কোথাও গিয়ে একটা খিচ রয়ে আছে। বেশ কিছু সময় একেবারে সামনে আনার পরও সেই খবরটাকে বাউন্স ব্যাক করানো হয়েছে, এবং দীর্ঘ সময় এটা কোথাও গিয়ে একটা জট বেঁধে আছে এই পুরো পরিস্থিতিটার উপর। কি পরিস্থিতি? অবশ্যই বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট বা রাজ্য স্তরের বিভিন্ন যারা প্রধান তাদের নাম ডিক্লেয়ার করা হয়েছে, সেটা রাজ্য সভাপতি হোক বা জেলা ভিত্তিক জেলা সভাপতি, প্রত্যেকের নাম। কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে দেশের অর্থাৎ ন্যাশনাল প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হয়নি। খাতায় কলমে এখনো পর্যন্ত রয়েছেন জেপি নাড্ডা। তবে জেপি নাড্ডারও ডিউরেশন বহু সময় আগেই পেরিয়ে গিয়েছে, তাকে এক্সটেনশনে রাখা হয়েছিল। কিন্তু বেশ কিছু সময় ধরেই একটা প্রস্তুতি চালাচ্ছিল সেন্ট্রাল বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে যে কাকে করা যায়, জেপি নাড্ডার জায়গায় কাকে বসানো যায়। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক বা বিভিন্ন জনের সামনে নাম এসছে। কোনো নাম নাকচ হয়েছে, কোনো নাম অন্তত টেবিল পর্যন্ত গিয়েছে, সেখান থেকে রিজেক্ট হয়েছে। অবশেষে এই মুহূর্তে ভারত টিভি আপনাদেরকে যে খবর জানাচ্ছে যে সঞ্জয় বিনায়ক যোশী তিনি হতে চলেছেন বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট। এবং সেই দৌড়ে আরও একজন রয়েছে, যেখানে এখনো পর্যন্ত টালবাহানা চলছে। কোথাও গিয়ে একটু 50 কদম এগিয়ে আবার 25 কদম পিছিয়ে আসতে হচ্ছে। সঞ্জয় বিনায়ক যোশীজির সাথে যিনি একদম কাটায় কাটায় টক্কর দিচ্ছেন তার নাম হচ্ছে নীতিন গডকরি। আপনারা জানেন যে সড়ক মন্ত্রী নীতিন গডকরি তিনি রয়েছেন কিন্তু এই দৌড়ে, অর্থাৎ ন্যাশনাল প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সঞ্জয় বিনায়ক যোশীজির সাথে ফাইট করছে, একদম কাটায় কাটায় ফাইট করছেন নীতিন গডকরিজি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অবশেষে কার নামের পাশে শিলমোহর বসবে ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপির, সেইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে এই মুহূর্তে ভারত টিভির কাছে যে তথ্য এসে পৌঁছেছে যে সামনের সপ্তাহের শেষে অথবা তার পরের সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বিজেপির তরফ থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে। এবং সেই জায়গায় অন্তত 99% কনফার্মেশন যে খবর ভারত টিভির কাছে ইতিমধ্যেই এসে পৌঁছেছে সূত্র মারফত, যে সঞ্জয় বিনায়ক যোশীজিকে করা হচ্ছে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট। কারণ সঞ্জয় বিনায়ক যোশীর যিনি ভাবমূর্তি, সঞ্জয় বিনায়ক যোশীর এতদিনের এক্সপিরিয়েন্স, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আরএসএস এর তরফ থেকে আমাদের কাছে যে খবর যে বেশ কিছু লম্বা সময় আগে সঞ্জয় বিনায়ক যোশীর নামে রেকমেন্ডেশন করা হয়েছিল আরএসএস এর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং বিজেপির কাছে। কারণ আরএসএস এর অত্যন্ত সুনজরে রয়েছেন সঞ্জয় বিনায়ক যোশী। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের কাজ সামলেছেন, একেবারে কমপ্লিটলি যুক্ত তিনি রয়েছেন আরএসএস এর সঙ্গে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে যখন যেখানে প্রয়োজন হয়েছে সঞ্জয় বিনায়ক যোশীর সেখানে তিনি পৌঁছে গিয়েছেন। এবং তার ভাবমূর্তি, যেটা সব থেকে প্রাসঙ্গিক বিষয়, সঞ্জয় বিনায়ক যোশীর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ, এমনটাই দাবি করা হয়েছে আরএসএস এর তরফ থেকে। ফলে সঞ্জয় বিনায়ক যোশীকেই করা হোক দেশের অর্থাৎ বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, সেই বিষয়ে কিন্তু একেবারে দরাজ সার্টিফিকেট দিয়েছে আরএসএস এর তরফ থেকে। এই মুহূর্তে তরফে বিজেপির সাংগঠনিক সেন্ট্রাল বিজেপির যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তাদের তরফে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ সেখানে একদিকে যেমন সঞ্জয় বিনায়কজি যোশী রয়েছে, অন্যদিকে রয়েছে নীতিন গডকরিজি। ফলে একদম কাটায় কাটায় টক্কর চলছে। কিন্তু তারপরও সঞ্জয় বিনায়ক যোশীকেই করা হচ্ছে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট। এই বিষয়ে এখনো পর্যন্ত 100% কনফার্মেশন না আসলেও যেটা ভারত টিভির তরফ থেকে আমরা জানতে পেরেছি, যেটা আমাদের কাছে এই মুহূর্তে খবর, যে সঞ্জয় বিনায়ক যোশীর ক্ষেত্রে 99% মানুষ কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছেন। তারা চাইছেন সঞ্জয় বিনায়কজি যোশী হোন, এবং তার যেটা ভাবমূর্তি, তার এত বছরের এক্সপিরিয়েন্স, সেইটাকে সামনে রেখে কিন্তু সঞ্জয় বিনায়ক যোশীকেই করা হবে। এবং সেই সঞ্জয় বিনায়ক যোশী কিভাবে উঠে আসা, কি করতেন সঞ্জয় বিনায়ক যোশী, কিভাবে তার লাইফস্টাইল, তিনি কোন কোন জায়গায় যুক্ত রয়েছিলেন বিজেপির সাথে, একেবারে গ্রাসরুট লেভেলের সংগঠনকে দাঁড় করানোর জন্য কিভাবে তিনি মদত দিয়েছেন, কিভাবে তিনি সহযোগিতা করেছেন সংগঠনের সঙ্গে, প্রত্যক্ষ তার যোগাযোগ ছিল। এই যাবতীয় বিষয়বস্তুকে নিয়ে আজ ভারত টিভির স্পেশাল এপিসোড, কে হচ্ছে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট।
কেন্দ্রীয় বিজেপির এখন সবচেয়ে চর্চার বিষয় কে হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর ঠিক এখানেই যে নাম উঠে আসছে সর্বভারতীয় সভাপতির প্রেক্ষিতে তিনি হলেন সঞ্জয় বিনায়ক যোশী। কে এই সঞ্জয় বিনায়ক যোশী? নাগপুরে 6 এপ্রিল 1962 সালে জন্মগ্রহণ করেন সঞ্জয় বিনায়ক যোশী। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর শিক্ষকতার চাকরি শুরু করেন তিনি। তবে সেই চাকরি বেশি দিন করেননি তিনি। আরএসএস এর হয়ে প্রচারক হিসাবেই নিজেকে নিয়োজিত করেন যোশী। এরপর মূল স্রোতের রাজনীতিতে পা দেন তিনি। গুজরাটে দীর্ঘ সময় ধরে ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তিনি। এর পরবর্তী সময় টানা 5 বছর 2001 থেকে 2005 বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন সঞ্জয় বিনায়ক যোশী। তার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি থাকাকালীন 9টি রাজ্যে বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল বিজেপি। তবে এত কিছুর পর পরবর্তী সময় আর বেশি দিন যোশীজিকে কোনো পদ দিতে চায়নি কেন্দ্রীয় বিজেপি। পরবর্তী সময় সাংগঠনিক কাজেই নিজেকে যুক্ত রেখেছেন যোশী। তবে এবার সঞ্জয় বিনায়ক যোশীকেই আরএসএস এর তরফ থেকে সুপারিশ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির জন্য। তবে এই সভাপতিত্বের দৌড়ে সঞ্জয় বিনায়ক যোশীর সাথে লড়াইতে রয়েছে নীতিন গডকরির নামও। তবে কেন্দ্র বিজেপি ও আরএসএস এর নজরে সর্বভারতীয় সভাপতির জন্য যোগ্য ব্যক্তি ও যোগ্য নাম সঞ্জয় বিনায়ক যোশী। ভারত টিভি রিপোর্ট, কলকাতা।